কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের দেশে এবং বিদেশে দুই জায়গায় ফোকাস করা দরকার। বিশেষ করে আইসিটি এখন একটা বড় সেক্টর। আমাদের দেশে ফ্রিল্যান্সাররা এখন কাজ করছেন, আউটসোর্সিং করছেন, প্রায় 6.5 লাখ মানুষ মনে হয় ফ্রিল্যান্সিং এ কাজ করে। এইটা আমরা বাড়াতে পারি, 2 গুণ 3 গুণ 4 গুণ করে বাড়ানো সম্ভব। আরেকটা হচ্ছে যে আমরা যারা এই কাজগুলো করছি তারাও হচ্ছে লো আর্নিং পজিশন গুলোতে কাজ করছি, অ্যাডভান্স লেভেলের আইটির এরিয়াগুলোতে কাজ করছি। ইন্ডিয়া এটাতে অনেক সফলতা দেখিয়েছে, তারা আইটি সেক্টরে ইনভেস্ট করে। তো আমরা যদি কর্মসংস্থানের জায়গায় আইসিটি কে ফোকাস করি তাহলে আমাদের তরুণদের কর্মসংস্থান বাড়বে, আমাদের বৈদেশিক আয় বাড়বে, রেমিটেন্স বাড়বে যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করছে। এই জায়গায় আমি মনে করি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার আমাদের এই আইসিটি সেক্টরে ট্রেনিং এবং আরো স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে মিজান ভাই বলছিলেন যে আমাদের এডুকেশন অনেক বেকার মানুষ তৈরি করতেছে, কারণ আমাদের এডুকেশনের সাথে জব মার্কেটের হিউজ মিসম্যাচ আছে। এই মিসম্যাচটা যদি আমরা দূর করতে পারি, আমরা আমাদের ট্রেনিং গুলো, প্রশিক্ষণ গুলো যদি জব ওরিয়েন্টেড হয়, সেইটা আমাদেরকে ইমিডিয়েট আউটকাম দেবে। আমাদের যেমন মিডল ইস্টে আমাদের প্রচুর ভাইরা কাজ করছেন, সবচেয়ে বড় শ্রম বাজার আমাদের জন্য। মিডল ইস্টে আমাদের যে শ্রমিকরা যায়, যদি এরা স্কিল হতো তাহলে এখন যে রেমিটেন্স আমরা জামাত ইসলামের পলিসি সামিটে বলেছিলাম যে এইটা 3 গুণ করা সম্ভব আমাদের ফরেন রেমিটেন্স আর্নিংটা। এখন যারা যাচ্ছে 20,000 30,000 টাকা আমাদের ভাইরা ইনকাম করে কষ্ট করে, যদি তাদের স্কিল থাকতো তাহলে এই এক একজন ব্যক্তি 3 গুণ 80,000 90,000 টাকা ইনকাম করতে পারতো। মিডল ইস্টের কথাই বলছি। শুধু যদি আমরা ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটাও দিতে পারতাম, যে অ্যারাবিক এবং ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা দিয়ে যদি আমরা মিডল ইস্টে জনশক্তি রপ্তানি করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট ডাবল হয়ে যেত। যে আমাদের জনশক্তির মিডল ইস্টে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ জানে না, ইংলিশ বা অ্যারাবিক করতে জানে। অ্যারাবিক শেখানোর কথা বললে আজকাল অনেকের আবার অনেক অ্যালার্জি হয়। যে আমাদের ফরেন রেমিটেন্সের জন্যই, আমাদের আর্নিংয়ের জন্যই আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা করানো দরকার। তাহলে আমরা হচ্ছে ফরেন রেমিটেন্স আর্নিংটা অনেক বেশি করতে পারবো।